আচ্ছা, গত ক্লাসে আমরা গর্ভবতী মায়ের স্বাস্থ্য শিক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। দেখো আজকের ক্লাসে গর্ভবতী মায়ের বিশ্রাম নিয়ে আলোচনা করছি। গর্ভবতী মায়ের জন্য বিশ্রাম কেন প্রয়োজন? গর্ভবতীর জরায়ুতে একটি বাচ্চা তৈরি হচ্ছে বলে মায়ের অতিরিক্ত শক্তি দরকার। এই শক্তি দুই ভাগে পাওয়া যায়, খাবার খেয়ে ও বিশ্রাম নিয়ে, জরায়ুর রক্ত সঞ্চালন বেড়ে যাওয়ার মাধ্যমে। তাহলে যেহেতু মায়ের জরায়ুতে একটি বাচ্চা তৈরি হচ্ছে, সেই বাচ্চার জন্য তো এক্সট্রা ব্লাড সার্কুলেশন দরকার, তাই না? এই ব্লাড সার্কুলেশন পেতে হলে অতিরিক্ত মায়ের শক্তি দরকার। এই শক্তি দুইভাবে আমরা পেতে পারি। একটা হচ্ছে মা খাবার খেয়ে, এবং খাবারের সঙ্গে মায়ের যেটা প্রয়োজন সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম। যখন মা বিশ্রাম নেবে তখন জরায়ুতে রক্ত সঞ্চালন বেড়ে যাবে, আর জরায়ুতে রক্ত সঞ্চালন বেড়ে গেলে তখন বাবু দ্রুত বড় হবে। গর্ভবতীর ওজন বেড়ে যাওয়া 10 থেকে 12 কেজি। মা যাতে বেশি ক্লান্ত না হন তার জন্য মাকে বিশ্রাম নিতে হবে। মা যদি সবসময় কাজই করতে থাকে তাহলে তো মা ক্লান্ত হয়ে যাবে, তাই না? যেহেতু বাচ্চার যখন পেটে আসে তখন মায়ের ওজন কি হয়, বেড়ে যায়। তো এই জন্য মা যেন ক্লান্ত না হয়, এই জন্য মাকে কি করতে হবে, বিশ্রাম নিতে হবে। মা যদি সারাদিন কাজে ব্যস্ত থাকেন তাহলে শিশুর গঠনের জন্য যথেষ্ট শক্তি পাওয়া যায় না এবং শিশুর ওজন কমতে পারে। কম ওজনের শিশু নানা ধরনের সমস্যা দেখা দেয়। কতটুকু বিশ্রাম দরকার মায়ের? প্রত্যেক মায়ের চাহিদা আলাদা। সাধারণত রাত্রে 6 থেকে 8 ঘন্টা বিশ্রাম নিলে ভালো হয়। দিনের বেলা 2 ঘন্টা বিশ্রাম নেবে। স্বাভাবিক কাজকর্ম করতে মাকে উৎসাহিত করবেন, কিন্তু ভারী কাজ যেমন পানি ও বেশি ওজনের জিনিস বহন করতে নিষেধ করতে হবে। প্রত্যেকটা মায়ের চাহিদা তো এক এক রকম, তাই না? তো সেই ক্ষেত্রে সাধারণত আমরা যেটা ধরতে পারি সেটা হচ্ছে মা রাত্রে 6 থেকে 8 ঘন্টা ঘুমাবেন এবং প্রতিদিন দুপুরে 2 ঘন্টা বিশ্রাম নেবেন। মা স্বাভাবিক কাজকর্ম করবেন, কিন্তু মাকে ভারী কাজ করতে আমরা নিরুৎসাহিত করব। ঠিক আছে? কি ধরনের কাজ? যেমন ভারী ওজন তোলা, পানি বালতি বহন করা, এই ধরনের কাজ। স্বাস্থ্য শিক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ উপদেশ। বর্তমানে মহিলা কত ঘন্টা ঘুমায় এবং বিশ্রাম নেয় তা জেনে স্বাস্থ্য শিক্ষার উপদেশ দিবেন। আমরা মায়ের কাছ থেকে শুনবো যে মা কতটুকু সময় ধরে ঘুমাচ্ছে, কতটুকু সময় বিশ্রাম নিচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা মাকে স্বাস্থ্য শিক্ষার উপদেশ দেব। রোল 1 দেখো, রহিমার 2টি বাচ্চা আছে, সে বর্তমানে আবারও গর্ভবতী। তার ইডিডি 1.5 মাস পরে। ইডিডি মানে কি? এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, সম্ভাব্য ডেলিভারির তারিখ যেটা, সেটা ইডিডি। তার স্বাস্থ্য বেশ ভালো নয়, রক্ত স্বল্পতায় ভুগছেন এবং তার খুব ক্লান্ত লাগে। এই বাচ্চা পেটে আসার 2 মাস পর রহিমার স্বামী বাস দুর্ঘটনায় মারা গেছে। কাজেই সংসারের সমস্ত কাজ তাকে করতে হয়। সে সারাদিন ব্যস্ত থাকে। সে ধান ভানে, ঘর লেপে, কাঁথা সেলাই করে। আমরা তাহলে মাকে কি ধরনের পরামর্শ দিব এখানে? আচ্ছা, মানে ভারী কাজ যেন মা না করে সেই বিষয়টা মাকে উপদেশ দিতে হবে। পাশাপাশি মায়ের কিন্তু রক্তটা কম, রক্ত স্বল্পতায় ভুগতেছে, তাহলে মাকে আমরা কি দেব? আয়রন সাপ্লিমেন্ট দেবো, তাই না? সেটাই। রোল প্লে 2 দেখো, করিমুন্নেছার মাসিক 7 মাস যাবৎ বন্ধ। তার স্বামী বেবি ট্যাক্সি চালায় এবং প্রত্যেক দিন ভোরে উঠে নাস্তা খেয়ে রাস্তায় নামে। সন্ধ্যা 6টায় বাজার করে বাসায় ফিরে আসে। তাই করিমুন্নেছা সকাল থেকে রাত গভীর পর্যন্ত কাজ করে, রান্না বান্না, খাবার পরিবেশন শেষ করে ঘুমাতে যায়। মাঝরাতে উঠে পানি সংগ্রহ করে। আমরা কি পরামর্শ দিব? হ্যাঁ, পানি সংগ্রহ করলেও উনি পানিটা বহন করে নিয়ে আসতে পারবেন না, 1। দ্বিতীয়ত উনার 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, এটা উনাকে বুঝিয়ে বলতে হবে। প্লে রোল 3 দেখো, ফরিদার স্বামী ইউনিয়ন মেম্বার।
সকাল থেকে রাত পর্যন্ত তার বাসায় মেহমান থাকে। পরিদা তাদের জন্য রান্না করে এবং খাবার পরিবেশন করে। তাছাড়া বিকেলে 1 থেকে 2 ঘন্টা জন্য কয়েকজন ছেলে মেয়ে পড়ায়। 2 মাস পরে তার বাচ্চা হবে। তাহলে আমরা তাকে কি পরামর্শ দেব? তাকে কি গুরুত্ব আমরা এটা পড়লাম, তাই না? গর্ভবতী মায়ের পরিষ্কার পরিচ্ছন্নতা। গর্ভাবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। সুস্থ শরীর, সুস্থ পরিবেশ এবং সুন্দর মন মানসিকতার বহিঃপ্রকাশ ঘটে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে। গর্ভাবস্থায় একজন মায়ের শরীরে বিভিন্ন পরিবর্তন হয়, যেমন স্তনের ক্লোস্ট্রাম আসে। ক্লোস্ট্রাম মানে শালদুধ, ঠিক আছে? শালদুধ। সাদা স্রাব বেড়ে যায়। প্রোজেস্টেরনের কাজের ফলে মায়ের শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। দাঁতের মাড়ি নরম হয়ে ফুলে যায় এবং রক্ত পড়ে। মূত্রথলি সংক্রমণের ঝুঁকি বাড়ে। সংক্রমণ হয়ে যদি মায়ের জ্বর হয় তাহলে গর্ভস্থ শিশুর ক্ষতি বা গর্ভপাত বা অকাল জন্ম হতে পারে। গর্ভস্থ শিশু মায়ের কাছ থেকে শক্তি পেয়ে গঠন হতে থাকে। কাজেই গর্ভাবস্থায় মা যদি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে বিভিন্ন প্রকার সংক্রমণ থেকে রক্ষা পেতে পারেন এবং একটি সুন্দর, সুস্থ, সবল শিশু উপহার দিতে পারেন। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য করণীয়: প্রত্যেক দিন সাবান দিয়ে গোসল করা, গোসলের সময় স্তনের বোঁটা নিয়মিত পরিষ্কার করা, প্রতিবার খাবারের পরে দাঁত পরিষ্কার করা, কাপড় চোপড় পরিষ্কার রাখা, কাপড় ধোয়া রোদে শুকানো, খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া, পায়খানা ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া, হাতের নখ কাটা এবং পরিষ্কার রাখা। এই সবগুলোই পার্সোনাল হাইজিন, তাই না? এই পার্সোনাল হাইজিনটা মেনটেন করা প্রয়োজন গর্ভাবস্থায়। পরিবেশগত পরিষ্কার পরিচ্ছন্নতা: মুক্ত বাতাস, বাসস্থান পরিষ্কার এবং খোলামেলা হওয়া উচিত। ধূমপান: যদি মা ধূমপান করেন তাহলে গর্ভস্থ শিশুর ওজন কম হবে। তাছাড়া মায়ের সামনে যদি কেউ ধূমপান করে তাহলে শিশুর জন্য ঝুঁকি থাকে। ধূমপান বন্ধ করা উচিত। সম্মত পায়খানা ব্যবহার করা ভালো। পায়খানা পর পর্যাপ্ত পানি ব্যবহার করে টয়লেট পরিষ্কার রাখতে হবে। নিরাপদ পানি সম্ভব হলে সমস্ত কাজের জন্য টিউবওয়েলের পানি ব্যবহার করা ভালো। তাহলে আজকের পাঠে আমরা গর্ভবতী মায়ের বিশ্রাম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এই দুটা পড়ে আসবো। ধন্যবাদ সবাই।